উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, চ্যানেলে প্রথমে থাকতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে পাওয়ার জন্য। তো চলুন খবরগুলি শুনতে থাকুন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করায় পাকিস্তানের হাত রয়েছে, কি জানালেন জয়শঙ্কর? বাংলাদেশে শান্তি ফিরুক, শীঘ্রই স্থিতাবস্থা ফেরানো হোক, বাংলাদেশ সেনার সঙ্গে কথা বলে এমনই আবেদন জানানো হয় ভারতের তরফে। বাংলাদেশে শান্তি ফেরাতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে ভারত প্রস্তুত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা বলে এমনই জানায় দিল্লি। সূত্রের তরফে মিলছে এমন খবর, ভারতে আসার পর শেখ হাসিনা এখানে অতিথি হয়ে রয়েছেন। তিনি কতদিন ভারতে থাকবেন তা তাঁর সিদ্ধান্ত। দিল্লি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেনি বা মতবাদও জানায়নি বলে খবর। প্রসঙ্গত, মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিরোধীরা অগ্নিগর্ভ বাংলাদেশে পাকিস্তানের ভূমিকার বিষয়ে প্রশ্ন করেন। যা শুনে জয়শঙ্কর জানান, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে পাকিস্তানের হাত রয়েছে কিনা সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের হিন্ডন এয়ারবেসে প্রবেশের পরপরই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এ বিষয়ে এখনও কেন্দ্রের তরফে প্রকাশ্যে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন, অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার কথা শুভেন্দুর। অগ্নিগর্ভ বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন তিনি দিল্লি গিয়েছেন, প্রথমে বিষয়টি খোলাসা না হলেও পরে জানা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন তিনি। এদিন উভয়ের সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক জানান, মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি, ফোনে কথা হয়েছিল, উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন, সেটা নিয়ে কথা হয়েছে। শুভেন্দু এও বলেছেন, অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম, প্রায় 40 মিনিট কথা হয়েছে, দুটি বিষয় তাকে জানিয়েছি। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তার কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন আর কোনো ক্ষতি না হয় সেটা দেখতে আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন। চিন্তিত শুভেন্দু উদ্বেগ প্রকাশ করে এও বলেছেন, আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন, যন্ত্রণাটা আমার ভিতরে রয়েছে, তাই উদ্বেগটা ছিল, উদ্বেগটা নিরসনের জন্য এসেছিলাম, সেটা নিরসন হয়েছে। প্রাথমিকে দুর্নীতি মামলায় নয়া মোড়, হার্ডডিস্কের তথ্য উদ্ধারে সঠিক জায়গায় সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সিবিআই। পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট সংক্রান্ত সমস্ত তথ্য হাতে পেতে উঠে পড়ে লেগেছেন সিবিআই আধিকারিকরা। গত মাসে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালিয়ে 47টি হার্ডডিস্ক উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকরা। সেখান থেকে তথ্য পুনরুদ্ধারের জন্য হার্ডডিস্কগুলি সিবিআই এবার পাঠাতে চলেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং সংস্থায়। এই কেন্দ্রীয় সরকারি সংস্থায় হার্ডডিস্কগুলি পরীক্ষা করা হবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার ব্যাপারে নিশ্চিত সিবিআই। প্রয়োজনে হার্ডডিস্কগুলির তথ্য পুনরুদ্ধারের জন্য ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির সাহায্য পর্যন্ত নিতে পারে সিবিআই। সিবিআই মনে করছে তথ্য পুনরুদ্ধারের জন্য এই দুটিই হচ্ছে সঠিক জায়গা। হাসিনার ভিসা বাতিল আমেরিকার, আরও চাপে মুজিব কন্যা। গদিচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। কথা ছিল এখান থেকে ব্রিটেনে উড়ে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এখানেই বিপত্তি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রভাব তার রাজনৈতিক জীবনে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। গণ আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে সরতে হয়েছে শেখ হাসিনাকে। এমনকি বোন রেহানাকে নিয়ে দেশও সেরেছেন। কোথায় যাবেন তিনি? মুজিব কন্যার পরবর্তী ঠিকানা কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যান হয়েছেন হাসিনা। তবে তার বোন রেহানা ব্রিটেনে নাগরিক,
তিনি হয়তো আর কয়েকদিন পরেই যুক্তরাজ্যের জন্য উড়ে যাবেন। ব্রিটেন প্রত্যাখ্যান করার পর এবার আমেরিকাও তার ভিসা বাতিল করলো, তবে এর কারণ এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে আমেরিকার ইন্ধনেই গদিচ্যুত হয়েছেন হাসিনা। তবে ভিসা বাতিলের বিষয়টি যে হাসিনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব মারাত্মক। তারা ভিসা বাতিল করায় বাকি পশ্চিমী দেশগুলিও সেই পথেই হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের দাবি, সেক্ষেত্রে হাসিনা রাশিয়া, বেলারুশ বা পশ্চিম এশিয়ার কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা, বাংলাদেশে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। মঙ্গলবার দুপুর 3টের মধ্যে সংসদ ভাঙার সময়সীমা বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এদিন সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তারপর রাষ্ট্রপতির প্রেস উইংসের পাঠানো এক বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বৈঠকে বসে আলোচনার পর নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সংসদের বিলুপ্তি ঘটেছে। ফের হাসপাতালে অসুস্থ আডবাণী, চিকিৎসায় মেডিকেল টিম গঠন। শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় নবতী পর বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ফের তাকে ভর্তি করানো হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে। যদিও বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে, তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। সূত্রের খবর, এদিন হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি আডবাণীকে ভর্তি করানো হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। নিউরোলজিস্ট ডাক্তার বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন 96 বছর বয়সী দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী।